আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শহরের চেয়ে গ্রামে বেড়েছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। জ্বালানি সংকট উত্তরণে সংসদে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি গঠন। ঢাকায় লোডশেডিং এর সিদ্ধান্ত। ভর পাম্পে দীর্ঘ অপেক্ষা। ডিপো থেকে সরবরাহ বাড়লেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। দ্রুতই উন্নতির আশা সংশ্লিষ্টদের। আগে ছাত্রদল শিবির হাতাহাতির ঘটনায় আহত কয়েকজন। প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংশোধন নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকার ও বিরোধী দল। বিশেষ কমিটির মতামত নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ। এখন শুনবেন বিস্তারিত। জ্বালানির ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে বেড়েছে লোডশেডিং। গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। ফলে তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে সব স্থানে। এসএসসি পরীক্ষা চলছে, এর মাঝেই তীব্র হয়েছে বিদ্যুতের আসা যাওয়া। উপায় না থাকায় মোমের আলোতেই চলছে পাঠদান। প্রচন্ড গরমে কষ্ট হলেও ভালো ফলাফলের জন্য তীব্র গরমে চলছে পরীক্ষার প্রস্তুতি। এটি কুড়িগ্রামের একটি বসত ঘরের চিত্র, যেখানে দিনে 6 ঘন্টারও বেশি থাকছে না বিদ্যুৎ, যার প্রভাব পড়েছে জনজীবনে। একই চিত্র মৌলভীবাজারে। মোবাইলের ক্ষীণ আলোতেই চলছে শিশুদের পড়াশোনা, এতে ব্যাহত হচ্ছে তাদের পাঠদান। প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা শিশু থেকে সবার। লোডশেডিং এর প্রভাব পড়েছে নরসিংদীর শিল্প মিলগুলোতেও। দেশের 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই জেলা থেকে। বিদ্যুতের আসা যাওয়ায় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় মিল মালিকরা। মজুরি পাওয়া নিয়ে শ্রমিকরাও উদ্বিগ্ন। বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোতে এই সমস্যা আরও প্রকট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ জ্বালানি সংকট উত্তরণে করণীয় ঠিক করতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে বিশেষ কমিটি করল সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে। স্পিকার জানান, সরকার ও বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যে কোনো সমস্যা সমাধান সম্ভব। বিরোধী দলীয় নেতা সরকারের এই সিদ্ধান্তে সাধুবাদ জানান। এর আগে জ্বালানি মন্ত্রী সংসদকে জানান, বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও কৃষির কথা চিন্তা করে 1 মে থেকে দেশের সার কারখানাগুলোয় গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে এবং গ্রাম ও শহরে বৈষম্য কমাতে পরীক্ষামূলকভাবে ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে বৃহস্পতিবার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় নিশ্চিত করা হবে তাও। সরবরাহ বৃদ্ধির পরেও তেল সংকটের রেশ পুরোপুরি কাটেনি। তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও অপেক্ষার চাপ এখনো বিদ্যমান। রাতে পাম্পগুলোতে দেখা যায় সরবরাহ বেশি থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। ফলে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কিছুটা কমছে ভোগান্তি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ। ফুয়েল পাসে তেল সরবরাহে কিছুটা সময় লাগছে, এতে তেমন একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে না। এরই মধ্যে গ্রাহকদের চাহিদা কমতে শুরু করেছে, ফলে ধীরে ধীরে লাইনও ছোট হয়ে আসছে। পর্যাপ্ত মজুদ ও ধারাবাহিক সরবরাহ অব্যাহত থাকলে দ্রুতই সংকট কেটে যাবে বলে মনে করছেন তারা। যারা 5:30 বা 6টার মধ্যে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা কিন্তু জ্বালানি তেল সংগ্রহ করে এরই মধ্যে তাদের যে কাজে সে কাজে ফিরেছেন। তেমনই কিন্তু আমরা বক্তব্য এবং চিত্র দেখেছি। আছি ট্রাস্ট ফিলিং স্টেশন তেজগাঁয়ের এই পাম্পটি তাদের যে সরবরাহ যতক্ষণ পর্যন্ত থাকে তারা ততক্ষণ পর্যন্তই জ্বালানি তেল সরবরাহ করে, তেমনটাই কিন্তু বলছে এখানকার চালকরা। তবে নতুন করে যে ঝামেলাটি হয়েছে এই ট্রাস্ট ফিলিং স্টেশন গত 21 তারিখ থেকে তারা ফুয়েল পাসের মাধ্যমে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করছে এবং সেই কারণে আসলে অনেক মোটরসাইকেল চালক যারা তারা কিন্তু এই ফুয়েল পাস ইনস্টল করে জ্বালানি তেল সংগ্রহ করার এই ঘোষণাটি সেটি না জানাতে তাৎক্ষণিকভাবে তারা ভোগান্তিতে পড়েছে। অনেকেই কিন্তু ফুয়েল পাস যাদের ফোন নেই এছাড়া এখানে যারা
লাইনে আছেন তারা বলছেন যে মোটামুটি এই যে ভোগান্তি কিছুটা কমে এসেছে, এখন আর দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে না, এবং সেই কারণে কিছুটা স্বস্তির কথা কিন্তু তারা বলছেন। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের যতক্ষণ পর্যন্ত জ্বালানি আছে ততক্ষণ পর্যন্ত তারা ডিজেল পেট্রোল অকটেন তারা সরবরাহ করছেন, এবং সেক্ষেত্রে তারা কোনো কার্পণ্য করছেন না, এবং তারা বলছেন যে তাদেরও সরবরাহ ডিপো থেকে জ্বালানি সরবরাহ বেড়েছে, এবং সেই কারণে তারা অনেক সময় ধরে জ্বালানি দিতে পারছেন। সেই কথাই কর্তৃপক্ষ কিন্তু আমাদের ভাবে তেল সরবরাহ করে থাকে। সার্বক্ষণিক তেল আরও যে পাম্পগুলো আছে সেগুলোতে এই সময়টাতে আসলে অধিকাংশ সময় বন্ধই থাকে। এখানে আসলে কোনো পেট্রোল পাম্প না থাকায় এখানকার যারা সুবিধাভোগীরা আছেন তারা আসলে সবসময় তেলের দোকান থেকে, কিন্তু সাম্প্রতিক সময়ে আসলে এই যে সারা দেশে যে সংকটের সৃষ্টি হয়েছে এরপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে বাউখাল উপজেলাতে ফুচকা দোকানগুলোতে 2 থেকে 1 লিটারের তেল দেওয়া হচ্ছে, তাও খুব সীমিত সময়ের জন্য। অধিকাংশ দোকান আসলে বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, এমনটাই অভিযোগ আসলে গ্রাহক বা সুবিধাভোগীদের। এবং সুবিধাভোগীরা যেটা বলছেন, এখানে প্রশাসন কিছু ঝটিকা অভিযান মাঝে মধ্যে পরিচালনা করলেও তেমন কোনো আসলে তৎপরতা তাদের নেই, যার কারণে এখানে তেলের দাম অনেক সময় 140 থেকে 200 টাকা কালোবাজারে রাখা হচ্ছে। তবে কিছু দোকান খোলা থাকার কারণে এখানকার যারা তেল সরবরাহকারী যারা আছেন, তেলের ব্যবসায়ী যারা আছেন, তারা বলছেন যে তারা ঠিকভাবে সরবরাহ পাচ্ছেন না দেখে তাদের আসলে বিতরণে কিছুটা সংকট দেখা যাচ্ছে। তবে এখানে যারা আসলে ভাড়ায় মোটরসাইকেল চালায়, বিভিন্ন জায়গায় ভাড়া মোটরসাইকেল চালায়, তারা আসলে বেশি সংকটে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কোটাটির বাউখাল উপজেলাতে আমার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। মতবিরোধ থেকে শুরু করে তার রূপ নেয় উত্তেজনায়, জড়িয়ে পড়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও ছড়ায় উত্তেজনা। বৃহস্পতিবার রাতের এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফেসবুকে তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যার পর শাহবাগ থানা প্রাঙ্গণে মুখোমুখি অবস্থানে যায় ছাত্রদল